বন্ধুরা, তুরস্কের পামুকালে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এর সাথে জড়িয়ে আছে রোমান সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই সময়ে যখন পামুকালে ছিল রোমানদের এক অন্যতম প্রিয় গন্তব্য। চলুন শুরু করা যাক এই ঐতিহাসিক যাত্রা। চ্যানেল আই হোপ ফ্রেন্ডস ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আর এই মুহূর্তে আমি এসেছি টার্কির ওয়ান অফ দ্য ফেমাস প্লেস পামুকালে এক্সপ্লোর করতে। অলরেডি আমি ভেতরে চলে এসেছি। জাস্ট আমি টিকিট কাউন্টার রয়েছি। সকাল এখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা বাজে। 8টার সময় টিকিট কাউন্টার এখানে খোলে। আর এখানে টিকিটের কাউন্টার হচ্ছে এটা। এখানে জিজ্ঞেস করবো টিকিট কত কি প্রাইস আছে, লেখাই আছে বোর্ডেতে এখানে ডিফারেন্ট প্রাইস, বাট জিজ্ঞেস করতে হবে। আই গট দ্য টিকিট। আর টিকিট হচ্ছে 30 ইউরোস। আর 30 ইউরোস পুরো হোল এরিয়া আপনি ঘুরে দেখতে পারবেন। আর প্লাস হচ্ছে এখানে একটা দারুণ মানে অ্যাট্রাক্টিভ জিনিস আছে যেটা আপনাদের দেখাবো আমি, সেটা সেই জায়গাটায়। আর সেখানে এক্সপিরিয়েন্সটাও করবো। এখান থেকে টিকিট পাঞ্চ করতে হবে। হয়ে গেছে। তো আমরাই হচ্ছি ফার্স্ট মানে কাস্টমার। এখনো পর্যন্ত কেউ আসেনি, ফাঁকা। 7 সকালেই চলে এসেছি। আর এখানে ছোটো গাড়িগুলো আছে, আপনারা কিন্তু এই গাড়িগুলোও নিতে পারেন। মানে যারা বয়স্ক আছে এই গাড়িগুলো নিয়ে পুরো এক্সপ্লোর করলো, সব জায়গাটাকে ঘুরে দেখালো। তো এটার জন্য আলাদা টিকিট আছে, সামথিং টার্কিশ লিরা, আই ডোন্ট নো। ওকে, এখানে 3-4টে গেট আছে। 3-4টে গেট হচ্ছে নর্থ সাইড, ইস্ট সাইড আর সাউথ সাইড। আর ডিফারেন্ট গেট থেকে আপনি কিন্তু ঢুকতে পারবেন। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আপনি কিন্তু পুরো জায়গাটাকে স্টার্টিং থেকে মানে দেখতে গেলে আপনাকে আর্কিওলজিক্যাল সাইট, যেটা হচ্ছে নর্থ সাইডের গেট আপনাকে সবাই রেকমেন্ড করবে না, কারণ আপনাকে মানে বেসিক্যালি ট্যুরিস্ট আসে, মেন জায়গাটাকে দেখতে চলে আসে আর ওখান থেকে ঢুকে দেখে চলে যায়। হিয়ারোপলিস, যার অর্থ পবিত্র শহর। প্রাচীন গ্রিক ও রোমানদের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। খ্রিস্টপূর্ব 190 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে রোমান সম্রাটরা এটি দখল করেন এবং এটি একটি বিলাসবহুল স্পা শহর হিসেবে গড়ে তোলেন। এই শহরটি শুধু স্বাস্থ্য আর বিশ্রামের জন্যই নয়, বরং এটি ছিল বাণিজ্য ও ধর্মীয় কার্যক্রমের একটি কেন্দ্র। গ্রিক এনশিয়েন্ট টাইমের আর্কিওলজিক্যাল সাইটগুলো এরকম দেখতে পাবেন, যেগুলো গ্রিক এনশিয়েন্ট টাইমের তৈরি আর অপূর্ব সুন্দর। মানে যাদের হিস্ট্রির উপর মানে ইন্টারেস্ট আছে তারা এগুলোকে এক্সপ্লোর করতে পারেন। এই যে চারিদিকটা দেখুন, পুরো আর্কিওলজিক্যাল সাইট থেকে আমি ঢুকেছি। দারুণ এই গেটটা লাগছে। আমার হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট নেই, আমি কোনো দিন হিস্ট্রিতে ভালো ছিলাম না। যাই হোক ওই দেখুন ওদিকে দারুণ পুরো গ্রিক এনশিয়েন্ট টাইমের যে সময় তখনকার দিনে টেম্পেলগুলো তৈরি হতো সেইভাবে এখানে ডিটেল লেখা আছে। আপনারা যদি চান, ইন্টারেস্টেড থাকেন, ভিডিও পজ করে একটু পড়ে নিন। এখানে ইংলিশে লেখা আছে আর ওপরে ল্যাটিনিয়াতে লেখা আছে, টার্কিশে সরি। এই যে জানি না। তো এই হচ্ছে সাইটটা, দারুণ। এখানে একটা সুন্দর গেট দেখতে পাওয়া যাচ্ছে সেই এনশিয়েন্ট টাইমের। ভেতরে ঢুকতেই এখানে রয়েছে একটা ক্যাফে, খুব সুন্দর। পেস্ট্রি, ডোনাটস, আইসক্রিম এইসব বিক্রি হচ্ছে, জুস সমস্ত কিছু। এই যে এখানে খাবার দাবার, বার্গার। আর এর অপোজিট সাইডেই রয়েছে হচ্ছে ফান। লেটস সি, হ্যাভ এ লুক। সো এখানে একটা সুন্দর পুল রয়েছে, হট ওয়াটার, ঠিক আছে। আপনি রিল্যাক্স করতে পারেন। সব রোম্যান্স করছে লোকজন। আমি এখানে ভিডিও বেশি করব না, ঠিক আছে। খুব সুন্দর একটা পুল এখানে, দারুণ। এখানে আপনি রিল্যাক্স করতে পারেন, কিন্তু এখানে ভিডিও অ্যালাউ নয়, মানে পুলের মধ্যে ভিডিও অ্যালাউ নয়। আমিও যাব নিচে, করব। আমি টিকিট নিয়েছি, এটার জন্য 340 টার্কিশ লিরা দিতে হবে। তো এটা নিলেই তবেই আপনি কিন্তু মানে লকার পাবেন, আদারওয়াইজ এমনি যদি চান লকার পাবেন না। এই যে পুলটা, জাস্ট ছোট্ট একটা পুল, ওইখান থেকে এই অবধি দারুণ। সব বিকিনি পরে নেমে পড়েছে।
নামবো একটু পরেই, দেখি। আর একটা জিনিস, পামুকালের মানে ড্যানিশদের যে প্রভিন্সটা, তার মেন লোগো হচ্ছে এই মুরগির সাইন, ঠিক আছে? এই মুরগিটা কিন্তু আপনি এর সাইনটা কিন্তু সমস্ত জায়গায় পামুকালের যেখানে যেখানেই ঘুরবেন ড্যানিশদের সমস্ত জায়গায় এই মুরগির মানে লোগো সব জায়গায় দেখতে পাবেন। তো ঘুরতে ঘুরতে এমন একটা পয়েন্টে চলে এসেছি, এখান থেকে দারুণ লাগছে ভিউটা, দেখাই আপনাদেরকে। দেখুন, পুরো একে বলা হয় কিন্তু কটন মিউজিয়াম, পুরো হোয়াইট। ওয়াও, দাঁড়ান ড্রোন শট দেখাই, তাহলে মজা পাবেন। তো নেমে পড়েছি, প্রচণ্ড রোদের তাপ, বাপরে বাপ, মাথায় টাওয়াল চাপা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন লেকটা, এই নিচে পুরো সল্টের পাহাড়, আপনাদের দেখাই সামনে থেকে গিয়ে, পুরো সল্টের পাহাড়। এই যে এটা পুরো সল্টের, পুরো সলিড রক, পুরো দেখুন সাদা হয়ে রয়েছে, দারুণ লাগছে এখান থেকে। পুরো সলিড রক পুরো একদম। ও, এখানটা কতটা জল আছে জানি না, এটার তলা দিয়ে যাচ্ছি। দেখুন পুরো পুরো নিচটা না কাদা কাদা নুনের ইয়ে। ওয়াও, কি বিউটিফুল লাগছে এখান থেকে, পুরো লোকজন ভর্তি হয়ে রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। কিন্তু ক্রাউড প্রচণ্ড হয়ে রয়েছে, যার কারণে জায়গাটা পুরো খারাপ হয়ে রয়েছে, প্রচুর ক্রাউড। আর এই যে জলটা যেটা বয়ে আসছে না, এটা পুরো গরম জল পুরো। আর এখানে নেমে পড়েছি, দেখুন পুরো গরম জল বয়ে যাচ্ছে। ওয়াও, দারুণ, পুরো গরম জল এখান থেকে বয়ে চলেছে। পামুকালের সল্ট লেক, যাকে স্থানীয়রা ট্র্যাভারটাইন লেকস বলেছেন, এটি সাদা ক্যালসিয়াম কার্বনেট জমে তৈরি হয়েছে। এই লেকগুলোতে জমে থাকা লবণ আর খনিজ উপাদান প্রাকৃতিক স্পা হিসেবে কাজ করে। এটি শুধু দেখতেই নয়, পায়ে হেঁটে অনুভব করতেও অসাধারণ। আসলে মনে হয় যেন আপনি কোনো স্বপ্নের জগতে পা রেখেছেন। তো হাঁটতে হাঁটতে একটা দারুণ জায়গায় চলে এসেছি, দেখুন এই লেকটার কাছে। এখানে লোকজন কম, ভিড় কম, এখানে ভিড়টা কম। বাও, এখান থেকে লেকটা দারুণ লাগছে। বাহ, আর এই জায়গাটা এসে এরকম স্লোপ নেমে গেছে, দেখুন। ওয়াও, ক্রেজি, দারুণ লাগছে। আর জলটা এখান থেকে বয়ে চলেছে, দেখুন স্লোপ নেমে গেছে, দেখুন। ওয়াও, ক্রেজি, দারুণ লাগছে। আর জলটা এখান থেকে বয়ে চলেছে, দেখুন। এটা পুরোটা গরম জল, এখানটা এসে স্লোপ নেমে গেছে কীরকম।
ইটস রিয়েলি অ্যামেজিং, দারুণ লাগছে। উফ, কি ভিউ, আলটিমেট ভাই। হ্যালো, আলটিমেট ভিউ। এখান থেকে দেখুন, দারুণ দারুণ, ওয়াও। তো এইখানটা হচ্ছে শেষ জায়গা। এখান থেকে ভিউটা পুরো আলটিমেট লাগছে। জলের তলায় যাব, আর বাচ্চাগুলো এখানে শুধু জলে লাফালাফি দাফাদাফি করছে। এখানের জলটা ঠান্ডা তো, ওই জন্য। ও বাপরে, পড়ে যাচ্ছিলাম রে। আলটিমেট লাগছে। হ্যালো, হোয়াটস ইয়োর নেম? ইয়েস, ইয়োর নেম? ইয়েস। একটা টার্কিশ লোকজন মানে ইংরেজি বোঝেই না বলতে গেলে, এটা সমস্যা খুব এদের সাথে কমিউনিকেট করা। আর এখান থেকে লাগছে দেখুন। কাকা দেখো ভূত হয়ে দাঁড়িয়ে আছে। এ ভূত, ভূত, ভূত শুনতে পাচ্ছে না, ভূতের মতো হয়ে দাঁড়িয়ে আছে কাকা। এখানে নুন মাটিগুলো মুখে, এই মাটিগুলো মেখে এদিক থেকে ওখানে দাঁড়িয়ে আছে। পামুকালের কটন থিয়েটারটি দেখার পর এরপর চলে গেলাম হিয়ারাপলিসের অ্যাম্পি থিয়েটারটি দেখতে। এটি এর পাশেই অবস্থিত। এটি রোমান সাম্রাজ্যের স্থাপত্যের একটি আশ্চর্য উদাহরণ। প্রচণ্ড গরম থাকার জন্য ওপরে উঠতে বেশ কষ্টই হচ্ছিল। আর এই হচ্ছে আমি রোমান থিয়েটারটার সামনে চলে এসেছি। দেখুন, ওয়াও, কি লাগছে। এই থিয়েটারগুলো আগে ব্যবহার হতো মারপিট করার জন্য। মানে আপনারা যদি দেখাই, এই দিকে দেখুন, দুদিকে দুটো গেট আছে, ওখান থেকে বার করে দেওয়া হতো। আর আমরা অনেক মুভিতে দেখেছি যে বেরিয়ে এসে মারপিট করছে না, এই সব থিয়েটারগুলোই সেই থিয়েটার। আর এখান থেকে স্টেজে বসে সব দর্শকরা আনন্দ উপভোগ করতো সেই মারপিটে। তো এই যে থিয়েটারের নিচে একদম চলে এসেছি, দেখুন। কি দারুণ লাগছে। ওই দুই ধারে দুটো গেট আছে, 1 2 3, এখান থেকে বার করে দেওয়া হতো যারা প্রতিযোগিতারা নামতো এই মাঠের ভেতরে। আর এখানে তারপর মারপিট শুরু করে দিত। আর এই হচ্ছে দর্শক মণ্ডলীদের জায়গা। দর্শক বসে এখান থেকে সেই মারপিটের আনন্দ উপভোগ করত। আর এইখানে একটা গেট দেখতে পাচ্ছি। এই গেটটা কিসের জন্য? মনে হয় দর্শকেরা এখান থেকে প্রবেশ করতো, ওদিক থেকে আর এই দিক থেকে। এই যে ভেতরটা থেকে দাঁড়ান, হাত বাড়িয়ে দেখাই। এই দিকটা থেকে যারা দর্শক তারা এই দিক থেকে প্রবেশ করত এই স্টেডিয়ামে সেই খেলা দেখার জন্য। রোমানরা কিন্তু অনেক নির্যাতনও করেছে। অসাধারণ, অসাধারণ, কি থিয়েটার দেখুন। আর ওই ওপরে রাজা মহারাজারা বসে থাকতেন, মনে হয় এই ওপরটাতে হয়তো রাজা মহারাজারা বসে থাকতেন। সেই অতদিনকার জিনিস এখনো পর্যন্ত কিভাবে মানে ভালোভাবে রয়েছে এখনো পর্যন্ত। দেখুন, মানে এখনো কত বছর থেকে যাবে এইসব জিনিস, এখনো কিচ্ছু হয়নি, পুরো যেইকে সেই। এক অপূর্ব জিনিস। তখনকার দিনের মানুষের কাজের একটা আলাদাই ছিল, যে পার্মানেন্টলি লাইফ টাইমের জন্য কাজ করব, এই একটা খুব ভালো জিনিস। আমার যত দেখছি থিয়েটারটাকে অসাধারণ লাগছে, অসাধারণ, দারুণ। সো এই হলো রোমান থিয়েটার। আর এর চারপাশটা হচ্ছে এরকম, আর পুরো পাহাড় ওপাশটায় পুরো ঘেরা। ব্যাস, এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে। প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না। আর বাইরে এরকম ছোট জুস কাউন্টার দেখতে পেয়ে যাবেন, সেখান থেকে জুস ফুস নিতে পারবেন, খেতে পারবেন এই গরমে। আর ওই সাইডে পাহাড়, বাপরে কি গরম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, যেন পারছি না, চোখ জ্বলছে আমার।